রাজুকের প্লটের জন্য শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করেন টিউলিপ সিদ্দিক। পরে ক্ষমতার অপব্যবহার করে রেহানা পরিবারকে ৩০ কাঠার প্লট বরাদ্দ দেন সাবেক প্রধানমন্ত্রী। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে এই সাক্ষ্য দিয়েছেন দুদকের কর্মকর্তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজুকের ৩০ কাঠা প্লট দুর্নীতির আলাদা ৩টি মামলায় বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এ শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ ২৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন দুদকের ৩ কর্মকর্তা। আদালতে দুদকের উপসহকারী পরিচালক সালাউদ্দিন এবং সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এস.এম. রাশিদুল হাসান বলেন, সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক প্লটের জন্য শেখ হাসিনাকে প্রভাবিত করেন। পরে আইন ভেঙে শেখ রেহানা পরিবারকে দেয়া হয় বরাদ্দ। আবাসন প্রকল্পে যে প্লট বরাদ্দের বিষয়টা, সেখানে শেখ রেহানা চেয়ারে থেকে উনি অবৈধভাবে তার যে ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানাকে এই প্লট বরাদ্দ দিয়েছেন। সে মর্মে এখানে যে রাজনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের যে বিধি আছে, সেই সব বিধি লঙ্ঘন করেছেন। আইন অনুযায়ী ঢাকা নারায়ণগঞ্জের কোথাও রাজুকের প্লট বরাদ্দ পেলে দ্বিতীয়বার আবেদনের কোনো সুযোগ নেই, কিন্তু কোনো আবেদন ছাড়াই প্লট পেয়েছে শেখ পরিবারের সদস্যরা। আবেদন না করা সত্ত্বেও সেখানে সে প্লট পূর্বাচল, নতুন শহর এবং ডিপ্লোম্যাটিক জোন, ইম্পর্টেন্ট প্লেস, সেখানে একটা 10 কাঠা প্লট প্রাপ্ত হয়েছেন এবং রেজিস্ট্রি মূল্যে সেটা দখলে বুঝিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ছিল, ক্ষমতার অপব্যবহার করেছে। টিউলিপ সিদ্দিক তার নিজের ক্ষমতার অপব্যবহার করে এই প্লটের মালিক হয়েছেন। গণভবনের ছত্রছায়া হয়েছে এসব দুর্নীতিকাণ্ড, এমন তথ্যই উঠে এসেছে দুদক কর্মকর্তাদের বয়ানে। প্লট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৮ আগস্ট। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।